মায়ে একা করিনি, আরো ৩-৪ জন আছে খুনি। আত্মীয় স্বজনরা চুপ, কারণ তারা চাচ্ছে এটা ধামাচাপা হয়ে এই পর্যন্তই থাক। এভাবে ধামাচাপা দিয়ে মোটামুটি ওই কবরস্থ করা হয়েছে। খুলনায় দাফনের ৯ দিন পর থানায় আত্মসমর্পণ করে নিজেকে বাবার খুনি বলে স্বীকারোক্তি দিয়েছে এক কিশোরী। মারা গেছে ওই পাশের লোকেও। রাতের খাবারের সঙ্গে ঘুমের ট্যাবলেট দিয়ে এবং পরবর্তীতে বালিশ চাপা দিয়ে বাবাকে হত্যা করেছে বলে জানান তিনি। খুলনার দৌলতপুর দেয়ানা উত্তরপাড়া এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে নিহতের স্ত্রী বাদী হয়ে নিজের ছোট মেয়ের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেন। এলাকাবাসী ও পরিবারের সদস্যরা জানান, ৩ জুলাই রাত ৮টার দিকে রাতের খাবার খেয়ে শেখ হুমায়ুন কবির নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন শুক্রবার সকাল ৭টায় ঘুম থেকে না ওঠায় তার স্ত্রী ডাকাডাকি করেন। কোনো সাড়া না দিলে স্ত্রীর সন্দেহ হয়। পরবর্তীতে পরিবারের অন্য সদস্যরা এসে দেখে নিশ্চিত হন তিনি মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হয় হৃদরোগে আক্রান্ত হয়ে হুমায়ুন কবির মারা গেছেন। তবে গোসল করানোর সময় তার বাম হাতের কনুইয়ের উপর 2টি ছিদ্র দেখে সাপের ছোবলে মৃত্যু হয়েছে বলে সন্দেহ করেন পরিবার ও স্বজনরা। এরপর কারো অভিযোগ না থাকায় মৃত ব্যক্তিকে দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। দাফনের ৫-৬ দিন পর থেকে মৃত ব্যক্তির ছোট মেয়ের কথাবার্তা ও আচরণে সন্দেহ হয় বড় বোনের। পরিবারের চাপে ১২ জুলাই দুপুরে ছোট মেয়ে থানায় গিয়ে নিজের দোষ স্বীকার করেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গোসল করবে তখন থেকে বিভিন্ন জায়গায় ছিদ্র, এখানে 2টা ছিদ্র, হাতে রক্ত, তখন মানুষের একটা সন্দেহ হলো। তখন ওরা বলতেছে কি না তাহলে সাপে কামড়াইছে মনে হয়। এভাবে ধামাচাপা দিয়ে মোটামুটি ওই কবরস্থ করা হয়েছে। মায়ে একা করিনি, আরো ৩-৪ জন আছে খুনি। কারণ আপনারা সঠিকভাবে এই খুনিকে ধরেন আর সঠিকভাবে বিচারটা করেন। আত্মীয় স্বজনরা চুপ, কারণ তারা চাচ্ছে এটা ধামাচাপা হয়ে এই পর্যন্তই থাক। কারণ মেয়েরা সবাই বাইরে থাকে, তাদের একটা মানে মান সম্মানের ব্যাপার আছে, এই জন্য তারা চাচ্ছে এই পর্যন্তই সব চুপ হয়ে থাকুক। স্বাভাবিক মনে করে দাফন করা হয়েছে, পরে দেখতেছে অস্বাভাবিক আর সন্দেহজনক করে পরে ছোট মেয়ে স্বীকার করছে যে আমি করেছি। একটু মানসিক সমস্যা আছে তো, বাপ মা যেরকম ছেলে মেয়েকে শাসন তো করে, লেখাপড়া করো, এরমভাবে ছেলেরা নামাজ কালাম পড়ো, এইটুকুই। তবে পুলিশ বলছে কিশোরী মেয়েটি ট্রমার মধ্যে আছে। হত্যায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পারিবারিক মনোমালিন্য থেকে এই হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিক ধারণা করছেন তারা। খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে পরে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করে। এই মেয়ের এই দাবির প্রেক্ষাপটে ওর মা বা পরিবারের অন্য সদস্যরা মনে করছে যে মেয়েটি যেহেতু কিছুদিন মানসিকভাবে অসুস্থ ছিল, হয়তো ও মানসিক অসুস্থতা থেকে এই কথাটি বলছে। এটার বিষয়ে ওর পরিবারও কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগছিল, যার কারণে তার কথাটি সম্পূর্ণভাবে তাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। একটা পর্যায়ে এসে আমাদের তদন্ত সাপেক্ষে এবং তার সাথে কথাবার্তা বলে, এবং মেয়েটি ভিকটিম সাপোর্ট সেন্টারে ছিল 2 দিন থাকার পরে আমরা সিদ্ধান্ত নেই এবং আমরা জানতে পারি এবং মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করে আমরা বুঝতে পারি যে আসলেই ঘটনার সাথে মেয়েটির সম্পৃক্ততা আছে কি না সেটাও তদন্ত সাপেক্ষে। ওর কথার প্রেক্ষিতে মেয়েটির মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। বাবার খুনের স্বীকারোক্তি দেওয়া কিশোরী খুলনার একটি স্কুল থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।